বুনিয়াদী মৌলিক বিষয় ওটার মাঝে ফরমালিন ঢুকাই লইছে বেজার না জানো জিকির বড় পাল্লা এক কাম দুরুদ বড় পাল্লা এক ইবাদত তিলাওয়াত বড় পাল্লা এক ইবাদত নামাজ সৃষ্টির শ্রেষ্ঠ ইবাদত কিন্তু ইতার মাঝে বেমার ফরমালিন ঢুকছে না ঢুকছে না আপনারা না মাতলে আমি সুবিধা হইতাম না যাব দয়া করে মাতুকা এটার মাঝে ফরমালিন ঢুকছে নি আপনি একটু চোখ মুছলে পাইবা নামাজ পড়ছেন নবিয়া নামাজ পড়ছেন সাহাবী হলে নামাজ পড়ছেন ১,৫০০ বছর ধরিয়া মুসলমান হলে ইদানিং নামাজের মাঝে উল্টা পাল্টা আইছে নি মাথা না উল্টা পাল্টা আইছে নি জিকির করছেন নবিয়া জিকির করছেন সাহাবী হলে জিকির করছেন নলি আল্লাহ হলে আইজো জিকির করলে আল্লাহর প্রিয় বান্দা হলে কিন্তু আমরা সমাজে কিছু কিছু জিকির আইছে নি মাথা না উল্টা পাল্টা জিকির আইছে নি আইছে ইলা জিকির আছে এবারটা কিতা জিকির করে নিজে কইতে পারতো না লোক কিন্তু কইতে পারতো না কোন গু আছে দামাইলোর জিকির দের দামাইল জিকির বুঝেন হ্যাঁ হ্যাঁ কিলা বুঝাইতাম আমরা সিলেটাকে বিয়া হইলে ছোটবেলা দেখতাম কয়েক মহিলা মিলিয়া কন্যা বেটিরে মাঝখানো তুইয়া আর সাইডে বাজে চক্কর দিয়া গীত গাইতা আপনারা কিতা কইনি তারে দামাইলোর গীত কইতা কিতা কইতা দামাইলোর গীত ইদানি গিলেও মারাইছে বীর সাহেবরে মাঝখানো তুইয়া মাঝখানো মুড়ি দখলে বীর সাহেবরে তুইয়া সাইডে বাজে চক্কর দিয়া খালি খেলিরা এরে বাবা রে বীর সাহেবের রূপে সুর এটা হইল দামাইলোর জিকির গালিয়াই না জানো আমরা দেশে বাড়াইছে গাইলে জিয়ার জিকির জানিবা আমরা দেশে বাড়াইছে উল্টা পাল্টা জিকির যেটা জিকির বন্দায় এমন জিকির করে মানুষের জিকিরও তুলিয়া হে বেটা দুনিয়ায় যত ফসা গান ওগুন লইয়া দেওয়া না মাতই না নাইনি আমরা দেশে জিকির করা না বাবা এর হাসা কথা মাতকে আমার অন্য হইল কথা বলে এখান ভুল হইলা ইলা গান গাছে গানের মাঝে ইমান নষ্ট হয়ে যাইব নাউজুবিল্লাহ মানুষের লাগাই দিছে আল্লাহ আল্লাহ কইয়া বা কতই মানুষ বললা ২-৪ বার কই আল্লাহ আল্লাহর বাদে আল্লাহ আল্লাহ তুইয়া খেসে খালি কিতা কর হে নিজে কইতে পারতো না আর যেন লাগাইছো নেন লিডার যেন হুজুর যেন এন লাগাইছে আমার মরণ কালে দিলবাসি বাজা দিয়ে রে বাবা কিতা করিতা না মজা লাগে সুরদের ইলা জিকির আইছে নি আমরা দেশ মাত্রা না এটা জিকির আইছে না এমন জিকির আমার দেশে আছে কেউ বিশ্বাস করেন না এখন মোবাইল বার করিয়া ইন্টারনেট সার্চ করুক আমার সব কথা মিলা জিকির করা ভিড় সাপে জিকির করা মুরিদ হলে আর আরেক মুরিদর জুস উঠছে বাসে দি ভাইয়া ভাইয়া গিয়া ফির সাপের উপরে দুম্মত মাথুই না দে যদি জিকাই লাগলে কি তারে বাবা ই কি যা জিকির রে বাসে দি বাবা কি ১৩ জনে জবাব দিবা তা জুসে উঠি গেছে আমি কই হামদত কারেন্টর কুটি ইগু দেখলে না খেলে ইগু জুসে উঠোস তাহলে না ইকান কি আল্লাহ সে কারেন্টর কুটিত গিয়া জুস দেখাই দিকে খাতির করবানি এটা আল্লাহর ওয়াস্তে বুঝিয়া জবাব দেখো আমরার মাঝে জিকিরও ফরমালিন ঢুকছে নি দুরে মাত্রা ফরমালিন ঢুকছে নি দুরে কথা ঢুকছে নি আমরা জিকির করতাম খারে খুশ করার লাগে এবার বড় করে কথা জিকির করতাম খারে খুশ করার লাগে ফিরাকিত ফরমালিন ঢুকছে নি মাত্রা না শাহজালাল সাহেব পীর সাহেব শাহপুরান সাহেব পীর সাহেব ৩৬০ উলিয়া পীর সাহেব বদরপুরি সাহেব পীর সাহেব জনপুরি সাহেব পীর সাহেব ফুলতলি সাহেব পীর সাহেব বিলফারি সাহেব পীর সাহেব আল্লাহর মকবুল ওলিয়া বলতো আসই নু লগই আমার লাগানে জীবনে লেখা নাই পড়া নাই গোসল নাই ঘুম নাই মাটি কিতা চুলটুল খাটা নাই নখ ঠোক ফালানি নাই লাল কাপড় দোকান কমরে এখান মাথাতে খান আতো আংটি ৩২টা রোড লাগান লাঠি আর গুতেড়া লাল শালু লাগাইয়া পটগাছের তো লেগিয়া মোমবাতি জ্বালাইয়া আর মানুষ দেখলেও খালি খায় টান দিয়ে বাবা যদি আমার সুজা সাথে মানুষ হইতে কইব বাবারে ভিতরে মাল আছে রে হাসা করে হোকা ফিরাকির বাজারেও ফরমালিন ঢুকছেন নিজে নামাজ পড়েন না
যে গুন্তরে লোক ধরাইছে এই গুন্ত কনভির সাহেব কইছেন নামাজ লাগতো না আটা তো আটা আটা তো মজা তারা ওইছে সাজা কইছে ও না গাঞ্জাওয়ালা পীর সাহেব আটা নামাজ পড়ি না আটা নাই কে কুমো পড়ি গেছে মাত্রিক না উঠিয়া কয় নামাজের মতো নামাজ পড়লে একদিনই হয় মানে জীবনে নামাজ একদিন পড়লে উজি লই যায় আমি কই ওগুরে দাওয়াত খাবাইয়া নিয়া এক খাবাইয়া আর এক মাস লাগি ঘরে বন্দি করে তুই দেবা দুদিন বাদ খুঁজবো বলে না নামাজ যদি একদিন পড়লে খানির মতো খানি একদিন খাইলেও দেখস না কয় একদিন তাকিয়া কি লাগা আমি যেখানটা বুঝাইতাম চাইতাম সাহেব হকা বর্তমান সমাজে প্রত্যেকটা বাল্লা কাজের লোকে বিপরীতে আইছে নি না আইছে 2 নম্বরই আইছে নি না আইছে না ও যে আমরা রুহের জগৎ আসলাম আল্লাহর হুকুম আমরা রুহের জগৎ বড় বাল্লা আসলাম বড় শান্তি আসলাম বড় খুবই খুবই ভালো আমরা আসলাম কিন্তু এর বাদে যে জগৎ আমরা আইছি মায়ের পেট ওখানেও বাল্লা আসলাম এখানেও আমরা বড় নিরাপদে আসলাম এর বাদে যে জগৎ আইছি দুনিয়ায় অন্য আইয়ার লোক আমরা বেড়ায় পাই গেছি মাতুই না অন্য আইয়ার লোক আমরা কিতাব পাইছে ও আমি কুরআন শরীফের এক আয়াত পড়ছি আল্লাহ কইরা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ হে প্রশান্ত আত্মার অধিকারীগণ হে পবিত্র আত্মার অধিকারী হে আল্লাহর নামে জিকির করনেওয়ালা শান্তি প্রিয় আত্মাওয়ালা সুবহানাল্লাহ আমার ভাষা বুঝুই নিছা হে প্রশান্ত আত্মার অধিকারী ইরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া আসো তোমাদের রবের দিকে যেমনি ভাবে তোমরা তোমাদের কর্ম দিয়া রবকে আল্লাহকে খুশি করেছো আল্লাহ তোমাদের উপর খুশি হয়েছে আল্লাহ কইরা আইও আমি তোমরা রবে তোমরা আমি তোমরা আল্লাহ তোমরা ডাকি তোমরা আও তোমরা খামদি দিলা আমারে খুশ করছো আমি আল্লাহ তোমরা কামের উপরে খুশ হয়ে গেছি আমার একটা অনুরোধ থাকলো যেহেতু ঠান্ডার মাঝে বই গেছে আর কষ্ট করি আইয়া শরীর কইছি আল্লাহ কবুল করতে তবে আমরা নিয়ত সহি করার দরকার চেষ্টা করবা যে অন্তত কে হট্টা কথা জীবনে সাথী করা যায় কারণ যার কারণে ঠান্ডা খাইরা সব তারপরে মূল উদ্দেশ্য ইয়া থাকে আল্লাহ খানোর উপরে খুশ হইয়া আমরা জান্নাত দিতে হোক আমি আমরা ব্যস্ত যাইতাম চাই কিনা চাই না এর দাম বড় আশা করি কুরআন শরীফের ছোট মোটো একটু আয়াতে কারিমা তিলাওয়াত করছে আমার এক বুঝ হইল সাহাব হল দুনিয়ায় যত মানুষ আছে সব মানুষের পরকালে জান্নাত চায় যারা নাস্তিক আছে এরা হতো আলাদা কারণ এটা আল্লাহ বিশ্বাস করে না পরকাল বিশ্বাস করে না তার জান্নাত জাহান্নামের দরকার নেই নাইলে আমরা দেশে হিন্দু ভাই বোন হোক আমরা মুসলমান হোক যত ধর্মের মানুষ আছে সব মানুষের কাছে বিশ্বাস আছে পরকাল বলতে বালা বাদ দুই জিনিস আছে মাতুকা আর আমরা মুসলমান হিসাবে তো ছোটবেলাও আমরা পড়ি লাইছি ওয়াল বাসি বাদাল মউত মরার বাদে আরবার আমরা জিন্দা হইব এখানে আমরা আগেও বিশ্বাস করিছি মাত্রা না বিশ্বাস করছি না আমরা আল্লাহ আমরা বিভিন্ন ভাবে জগতের মাঝে আল্লাহ নবীর মাধ্যমে আমরা জান্নাতের পথ দেখাই হচ্ছে আর জান্নাতের নাজ নিয়ামতি তার বর্ণনা দিছে আর তা সারা সপ্তাহ শুনিয়া আমরা জীবন কোন পথে চালাইতাম আর কিলা চালাইলে পরে জান্নাতে যাইতাম আর জান্নাতে গেলে চিরস্থায়ী ভাবে আমরা সুখী শান্তি হইব এখানে আমরা আল্লাহ নবীর মাধ্যমে আমরা জানাইয়া দিছি আর আমরাও চাই যে আল্লাহ তোমার দয়া হোক আর আমরা গোলাম হলে তুমি মাফ করিয়া জান্নাতি হিসাবে কবুল হোক আমিন সময় তো হাজিরিন ও যে আজকে আমরা অন্য বইছি আপনারা মনে করার দরকার আইস্তনে হাজার হাজার বছর আগে একবার আমরা আল্লাহ সব এখানে আসলাম সুবহানাল্লাহ আমরা সব এক সময় এখানে আসলাম হোক আমরা সব এক সময়
এখন প্রশ্ন আইব না নিবলে কিলা মানুষের জীবনের দাফ হইল 5টা আল্লাহ রাস্তে হুকুম মানুষের জীবনের দাফ কয়টা 5টা মানুষের জীবনে 5টা অধ্যায় আছে এর মাঝে একটা দাফ হইল আমরা সব পয়লা দুনিয়ায় আইবার আগে এর আগে অর্থাৎ আমরা দুনিয়ায় আইছি 3 নম্বর দাফ এর আগে আমরা 2টা দাফ অতিক্রম করে আইছি আমার মাত বুঝা জানি যাও অনুরোধ করবো একটু তার মাত্র যান আমরা সব পয়লা যেখানে আসলাম ইকানোর নাম কিতাবের ভাষা হইল আলমে আরওয়াহ দয়া করে সবে জবান খুলিয়া হোক ইকানোর নাম কিতা এখানে আমরার ভাষা হয় রুহের জগৎ কিতার জগৎ মাশাআল্লাহ রুহের জগৎ এই জগৎ এমন এক জগৎ যে জগৎ আমরা ছোট বড় বাপ চাচা দাদা দাদি 14 গোষ্ঠী আদম থেকে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ আইছেন যত মানুষ কিয়ামত পর্যন্ত আইবা সারা কিন্তু আমরা এক সময় এক প্যাকেটিং এক বক্সের মাঝে আমরা সবাই এখানে আসলাম জুড়ে হোক সুবহানাল্লাহ এই সময় কিন্তু আমরার অবস্থাটা বেশ ভালো আছে আপনি কইবা বলে কিলা ভালো আছে আমরা ঘুরে দিয়ে পরীক্ষা গেছে আর আপনারা জানেন পরীক্ষা যে দে যদি পরীক্ষা পাস করে তার মান বাড়ে না কমে আতকা পরীক্ষা মানুষের মান বাড়ায় না কমায় বাড়ায় হো রোহার জগৎ আমরা ঘুরে দিয়ে পরীক্ষা গেছে এই পরীক্ষা লইছেন কে আল্লাহ জুড়ে হোক পরীক্ষা লইছেন কে আল্লাহ আমরা সবরে জিকাইছেন একবার আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমরা রব নাইনি আল্লাহ আমরা জিকাইছেন আমি তোমরা রব নাইনি আমি তোমরা মালিক নাইনি তখন আমরা পক্ষ তো না আল্লাহর হুকুমে জবাব আইছি কালু বালা জি আপনিও আমরা রব না ওই জুড়ে কইতে না সুবহানাল্লাহ হিসাবে আমরা খুশি হয়ে কইছি আল্লাহ তুমি আমার রব তুমি আমার মালিক ও যে আমরা কইছি আল্লাহ তুমি আমরা রব এখানে আমরা আল্লাহ খুশি না বেজার মাতারা খুশি না বেজার আর যদি যদি দুনিয়াতে কয় যে আমার সত্তার মালিক হইলে আমার আল্লাহ এ কথায় আল্লাহ খুশি না বেজার ফাজকুরুনি আযকুরকুম বান্দা তুমি একবার আল্লাহরে স্মরণ করো আল্লাহ তোমারে স্মরণ করবে সুবহানাল্লাহ জিকির জিকির যে আমরা সমাজে জিকির আছে জিকির কাকে কয় জিকির শব্দের অর্থ হইল স্মরণ করা দয়া করে হোক জিকির শব্দের অর্থ কিটা মনে করা স্মরণ করা আল্লাহর যদি কেউ স্মরণ করে আল্লাহ বান্দারে স্মরণ করে নেতে আমার পীর মুর্শিদ বুলতলি যাবে কইতা আল্লাহর বান্দা হল আপনি একবার নামাজের হালতে বইয়া কিবলামুখী হইয়া বইয়া দিলের মাঝে ওখানে আনিয়ে যে আমি আল্লাহর সামনে বলো আমি আল্লাহর ইয়াদ করি আর আল্লাহর একবার যদি ইয়াদ করো বিশ্বাস করো আল্লাহ তোমারও একবার ইয়াদ করবা কিন্তু বেজারের না জানো আমরা সমাজে সপ্তাহ 2 নম্বরই আমাই গেছে ফরমালিন বুঝেননি ফরমালিন